জয় হিন্দ। 7 নিউজের সান্ধ্যকালীন লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত 19শে ডিসেম্বর ছিল কলকাতা পুরসভার ভোট, যার ফলাফল বেরিয়েছে আজ, যেখানে 134টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস এবং বহু জায়গায় 66টি আসনে দ্বিতীয় স্থানে এগিয়ে গিয়েছে বামেরা। কিন্তু গত 19শে ডিসেম্বর অভিযোগ যে কলকাতা কর্পোরেশনের ভোটে অবাধ ভোট, ছাপ্পা ভোট, ভোট লুট সহ ভয় দেখিয়ে ভোট সন্ত্রাসের অভিযোগ করছে বামফ্রন্ট এবং বিরোধী গোষ্ঠীগুলি। পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে কলকাতা কর্পোরেশনের ভোটে অবাধ এবং ভোট লুট সন্ত্রাসের অভিযোগে আজ সেই ঘটনার প্রতিবাদ করে আজ অবস্থান বিক্ষোভে বসেছে পানিহাটি পৌরসভার সামনে। এবং আমরা এই মুহূর্তে সেখানেই উপস্থিত হয়েছি যে অবাধে ভোট, ভয় দেখিয়ে ভোট, সন্ত্রাস এবং ছাপ্পা ভোটের অভিযোগে আজ সেই কলকাতা কর্পোরেশনের ভোটে এই অভিযোগে প্রতিবাদ জানিয়ে পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে এই অবস্থান বিক্ষোভের সামিল হয়েছেন তারা। পানিহাটি পৌরসভার সামনে এই অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে। কলকাতা কর্পোরেশন নির্বাচনে ভোট লুট, রিগিং, সন্ত্রাস এবং সন্ত্রাসের অভিযোগে তারই প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে। এবং তারই প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ হচ্ছে পানিহাটি পৌরসভার গেটে। আপনারা গতকালই দেখেছেন প্রতিবাদ মিছিল ছিল, সেই মিছিলেই জানিয়ে দেওয়া হয়েছিল আজকের এই অবস্থান বিক্ষোভের কথা এবং সেই কর্মসূচি অনুসারে আজকের এই অবস্থান বিক্ষোভ পানিহাটি পৌরসভার সামনে পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিত হয়েছেন বামফ্রন্টের কর্মী সমর্থকেরা। তবে বলা বাহুল্য, আজকে এই কলকাতা কর্পোরেশনের নির্বাচনের ফলাফল বেরিয়েছে, তাতে দেখা গেছে 134টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস, 3টি আসন পেয়েছে বিজেপি, 2টি লেফট ফ্রন্ট বা বামফ্রন্ট এবং 2টি কংগ্রেস এবং 3টি নির্দল। তবে যেটুকু জানা গেছে সেটা হচ্ছে 66টি আসনে 2 নম্বর স্থান পেয়েছে বামেরা, 47টি আসনে 2 নম্বর স্থান পেয়েছে বিজেপি, 15টি আসনে 2 নম্বর স্থান পেয়েছে কংগ্রেস। অর্থাৎ বহু জায়গায় 3 নম্বর স্থানে পৌঁছে গেছে বিজেপি, এগিয়ে গিয়েছে বামেরা। কিন্তু কর্পোরেশনের নির্বাচনে এই অবাধ, রিগিং, লুট, সন্ত্রাস এবং ভয় দেখিয়ে ভোটের প্রতিবাদী পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে আজ এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি। উপস্থিত আছেন সিপিআইএম জেলা কমিটির সদস্যরা উপস্থিত আছেন পানিহাটি বামফ্রন্টের আহ্বায়ক দুলাল চক্রবর্তী সহ বহু বিশিষ্ট নেতৃবৃন্দ। আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে পানিহাটি পৌরসভার গেটে, পানিহাটি পৌরসভার সামনে। পানিহাটি পৌরসভার সামনে এই অবস্থান বিক্ষোভ হচ্ছে কলকাতা কর্পোরেশন নির্বাচনে অবাধ ভোট লুট, রিগিং, সন্ত্রাসের প্রতিবাদে এবং সেই প্রতিবাদেই তারা এই কর্মসূচি পালন করছেন। আমরা এই কথাটাই প্রচার করার জন্য আজকে আমাদের কাছে আমরা যাই ওখানে যা ফলাফল হোক সমাধা করতে, আমরা আমাদের মনের সাহস, বুকের দৃঢ়তাকে আমরা কিন্তু দুর্বল করিনি, করবো না যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি। আমি আমার সবাই আসার আগে নিয়ে বসেছিলাম, বসে চা খাচ্ছিলাম, সেই দুটো ঘটনা আপনাকে বলে আমার কথা শেষ করছি। একটা দোকানের খবর পেয়ে গেলে চাকর গাড়ি থাকে, সে সকাল 9টার ভোট দিতে গেছিল, তাদের পরিবারের 9 জন ছিল ভোটার। যখন সে তারা গেল, বলে আমাদের ভোট হয়ে যায়। একদম প্রত্যক্ষ ভাবে তার মুখের কথা শুনলাম। আর কিছুক্ষণ পরে লক্ষ্য করছে আমার এখানে একটা দোকানের সুন্দর এসে দাঁড়ানো, দুটি ছেলে ভক্ত অবস্থায় কিছু করে একটা ঝান্ডা দোকানের মধ্যে বাঁধা, দুটি ভক্ত অবস্থায় নাম বললাম কোন পৌরসভা বন্ধুরা যুক্ত একচল্লিশ পৌরসভা অংশীদার বর্তমান। আপনারা দেখছেন পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হয়েছেন বহু বাম কর্মী সমর্থকেরা। কলকাতা কর্পোরেশন নির্বাচনের রিগিং, সন্ত্রাস, অবাধ লুট,
ভোট লুট এবং ভয় দেখিয়ে ভোট এই অভিযোগে উঠে এসেছে এবং তারই প্রতিবাদে পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে আজকের এই অবস্থান কর্মসূচি পানিহাটি পৌরসভার সামনে তারা এই অবস্থান বিক্ষোভ পালন করছেন, কর্মসূচি পালন করছেন এবং উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত আছেন চারণ চক্রবর্তী, শুভব্রত চক্রবর্তী, উপস্থিত আছেন দুলাল চক্রবর্তী, পানিহাটি বামফ্রন্টের আহ্বায়ক, উত্তর 24 পরগনা জেলা কমিটির সদস্য। উপস্থিত আছেন আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের মিটিংটা 6টা অবধি চলবে, তারপর আমরা মিছিল করে সোদপুর স্টেশন অবধি বিক্ষোভ মিছিল করবো। যারা আছেন তারা সকলেই থাকবেন। বাইরে একসঙ্গে বাইরে সোদপুর স্টেশন অবধি যাবো। এখন বলবেন সিপিআই নেতা হবে সুরেন্দ্র প্রসাদ। আমরা পেয়ে গেছি পানিহাটি বামফ্রন্টের আহ্বায়ক দুলাল চক্রবর্তী মহাশয়কে। এই যে আপনাদের আজ অবস্থান বিক্ষোভ কর্মসূচি আপাত ভোট লুট সন্ত্রাস এড়িয়ে প্রতিবাদে, তার পাশাপাশি আজকে রেজাল্ট বেরিয়েছে 66টি আসনে বামেরা 2 নম্বর স্থানে এগিয়ে গিয়েছে, কি বলবেন? আমরা যেটা বলবো আজকের সভাতেও আমরা বলছি যে কলকাতা শহর ভারতবর্ষের অন্যতম প্রাচীন শহর। এই শহরকে নিয়ে আমরা সকলেই গর্ববোধ করি। এই শহরে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ বাস করেন। এটা যেমন লাল ঝান্ডারও শহর, এটা তৃণমূল বিজেপি কংগ্রেসেরও শহর। কিন্তু গত 19 তারিখে যা ঘটেছে সেটা কোনো স্বাভাবিক সুস্থ মানুষ সমর্থন করতে পারে না। আমরা টিভির পর্দায় দেখেছি, বিভিন্ন কাগজেও দেখেছি যে বিভিন্ন ওয়ার্ডে ভোট লুট করা শুধু নয়, প্রার্থীদের পর্যন্ত ভোট দিতে দেওয়া হয়নি। প্রার্থীদের জামা কাপড় খুলে নেওয়ার চেষ্টা হয়েছে। পুলিশ নির্বিকারভাবে দাঁড়িয়ে দেখেছেন। অসংখ্য ওয়ার্ডে 2-4টে ওয়ার্ড বাকি থাকতে পারে 144টা ওয়ার্ডের মধ্যে বেশিরভাগ ওয়ার্ডেই হচ্ছে। মমতা ব্যানার্জি এবং তার সরকার বিভিন্ন সময় বলে থাকেন, আমি সব কিছু দিয়েছি, আমার আর কিছু দেওয়ার নেই, আর কিছু চাইবেন না। স্বাস্থ্যসাথী, অন্যান্য ওইশ্রী বানিয়েছেন উনি। সবই যদি দিয়ে থাকেন তা মানুষকে ভোট দিতে উনি ভয় পাচ্ছেন কেন? মানুষকে ভোট দিতে দিন, মানুষ ঠিক করুক কলকাতা কর্পোরেশন কারা পরিচালনা করবেন। উনি যদি কলকাতা কর্পোরেশনে সব কিছুই ভালো করে থাকেন তো মানুষ তো ওনাকেই ভোট দেবেন, আমাদের কেন দেবেন? ওনাকেই দেবেন। উনি মানুষের প্রতি আস্থা বা বিশ্বাস নেই, বিশ্বাসই করেন না। এবং আমরা লক্ষ্য করেছি গোটা পৃথিবী জুড়ে স্বৈরাচারীরা কখনো মানুষের ওপর ভরসা করে না, মানুষকে বিশ্বাস করে না। বিশ্বাস করে তাদের ক্ষমতার দম্ভ, পুলিশ, শাসক দলের বাহিনী তার উপর নির্ভর করে। এবং গত 19 তারিখে গোটা কলকাতা শহর জুড়ে তাই হয়েছে। বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে যাওয়া হয়েছে। আমাদের পানিহাটি থেকে আমরা চিনি একজনকে, তাকে পর্যন্ত আমরা টিভির পর্দায় দেখেছি, সে ঘুরছে কলকাতা শহরে। তার তো ওখানে থাকার কথা না। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলির বিভিন্ন জায়গা থেকে লোক ঢুকিয়েছে কলকাতা শহরে। 10,000, 15,000, 20,000 করে গোটা কলকাতা শহরকে তারা বুথ দখল করেছে, ভয় দেখিয়েছে, লুট করেছে। এবং সেই জন্যেই আমরা এটা বলবো যে মানুষ এটা দীর্ঘদিন মেনে নেবেন না। আজ হোক আর কাল হোক এটার পরিবর্তন হবেই। এবং সেই বিশ্বাসের ওপর রেখেই, মর্যাদা রেখেই আমরা বিক্ষোভ সমাবেশ করছি, মানুষকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছি। পানিহাটি নির্বাচন হবে, গত 13 সালের নির্বাচনে লুট করেছিল। আমরা ভাবছি সেই লুটের রাস্তায় থাকবে, কারণ লুট না করে ওরা জিততে পারে না, ওরা নিজেরাও বুঝতে পারে।
সেই জন্য মানুষকে এককাট্টা করবার চেষ্টা করছি। আশা করছি মানুষের এক ঐক্যবদ্ধ হলে চেয়ারের নিশ্চিতভাবেই পরিবর্তন হবে। মানুষের উপর আমরা আস্থা, ভরসা, বিশ্বাস সব আছে। কিন্তু এত কিছুর পরেও 66টা আসনে 2 নম্বর স্থানে এগিয়ে যাওয়া বামেদের, এটা কি বলবেন? ইতিবাচক তো বটেই। আমরা তো তৃতীয় স্থানে পৌঁছে গেছিলাম লোকসভা বিধানসভা নির্বাচনে। মানুষের চিন্তার পরিবর্তন ঘটছে। মানুষ ভাবছেন যে বামপন্থীরাই, লাল ঝান্ডার লোকেরাই তাদের প্রকৃত বন্ধু, সেই জন্যে বাড়তি ভোট মানুষ দিচ্ছেন। হয়তো যদি আরেকটু চেহারা পরিবর্তন ঘটতো, আরও অনেক সিটেই জেতার মতো জায়গায় পৌঁছে যেতাম। দ্বিতীয় হলে 1 নম্বর হতে তো বেশি সময় লাগবে না। এবং আমার ধারণা ভোটের রেজাল্ট দেখলেও দেখা যাবে যে বিভিন্ন ওয়ার্ডে হয়তো খুব সামান্য ভোটেই হয়তো আমাদের প্রার্থীরা পরাজিত হয়েছে, এরকম হয়তো দেখা যেতে পারে। আর লুট করেছে হয়তো নাও হতে পারে। তবুও বলছি নিশ্চিতভাবেই দ্বিতীয় স্থানে উঠে আসা মানে ইতিবাচক মনোভাব ভোটারদের মধ্যে শুরু হয়েছে। ভোটাররা চিন্তা করছেন, ভাবছেন। আমরা তাদের ধন্যবাদ দিচ্ছি, অভিনন্দন জানাচ্ছি কলকাতা শহরবাসীর মানুষকে, যারা আমাদের ভোট দিয়েছেন। যারা পারেননি তাদের কাছে অভিনন্দন জানাবো। নিশ্চিতভাবেই যাতে সুস্থ সামাজিক পরিবেশ বজায় থাকে, এটা দায়িত্ব সবার। তাদেরও আমি আমাদের পক্ষে আসবার জন্য আবেদন করছি। বেশিরভাগ জায়গায় বিজেপি 3 নম্বরে চলে যাওয়া, এটাকে কেমনভাবে দেখছেন? 3 নম্বর 3 নম্বরে চলে গেছে বেশিরভাগ জায়গায় বিজেপি যা রাজনীতি করছে গোটা দেশ জুড়ে, তৃতীয় নম্বর কেন? পশ্চিমবাংলায় থাকার কোনো জায়গা নেই ওদের। তৃতীয় না, চতুর্থ কেন? কোথাও থাকার জায়গা নেই। ধর্ম নিয়ে অসভ্যতা করছে দেশের প্রধানমন্ত্রী। কোথাও পৃথিবীর কোথাও হয় কিনা আমার জানা নেই। আজকে বেকারি বাড়ছে, প্রধানমন্ত্রীর এটা দেখা উচিত। মূল্যবৃদ্ধি করছে, এটা প্রধানমন্ত্রীর দেখা উচিত। মন্দির তৈরি করার কাজ প্রধানমন্ত্রীর না, করিডোর তৈরি করার কাজ প্রধানমন্ত্রীর না, সেখানে গিয়ে জ্ঞান দেওয়ার কাজ প্রধানমন্ত্রী। ঔরঙ্গজেব কী করেছেন না করেছেন এ কথা বলার ইতিহাসবিদরা আছেন, তারা বলবেন। ঔরঙ্গজেব যদি খারাপ কিছু বলে থাকেন, ইতিহাসবিদরা বলবেন, শিক্ষাবিদরা বলবেন। এটা প্রধানমন্ত্রীর কাজ না। প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে মানুষকে এক রাখা। প্রধানমন্ত্রীর আমরা লক্ষ্য করছি বিজেপি তা না করে মানুষের মধ্যে ঘৃণা তৈরি করছেন, বিভাজন তৈরি করছেন, এবং যার ফলে তৃতীয় না, পশ্চিমবাংলার মাটি থেকে আজ হোক আর কাল হোক বিজেপি মুছে যাবে। এটা আমাদের নিশ্চিত বিশ্বাস, এবং এই ভরসা আমরা মানুষের উপর করতে পারি। সম্ভবত সামনেই পানিহাটি পৌরসভা নির্বাচন, কিভাবে দেখছেন, কি মনে আশা করছেন? আমরা আমাদের চেষ্টা সাধ্যমতো নির্বাচনে লড়ার চেষ্টা করব। আমরা পানিহাটিকে, আমাদের কিছু কথা আছে ভবিষ্যতে বলবো, আমরা তৈরি করছি। পানিহাটি মানুষের পানিহাটি যাতে হয়, জনগণের পানিহাটি যাতে হয়। জল নিষ্কাশন, বিদ্যুৎ, রাস্তাঘাট, ময়লা নিষ্কাশন, এখানকার ক্লাব, এখানকার খেলাধুলোর মান যাতে উন্নত হয়, তার জন্য সব দিকে আমরা মনোযোগ দিয়ে চেষ্টা করব। আশা করছি মানুষের সমর্থন আমরা পাবো, পানিহাটির চেহারা পাল্টে দিতে পারবো। আর আপনাদের এই যে প্রতিবাদ কর্মসূচি, এর আর পরবর্তী কোনো পদক্ষেপ নিচ্ছেন কি? হ্যাঁ, আমাদের আমরা আগামী 26 তারিখ আমাদের আরেকটা সমাবেশ হবে রাসবাণীর মোড়ে। এছাড়া আমরা কিছু কর্মসূচি নিচ্ছি। নির্বাচন ঘোষণার পরে আমরা আমাদের প্রার্থীর নাম মোটামুটি ঠিক করে ফেলেছি। দুটো চারটে হয়তো বাকি আছে, সেটা করে আমরা রাস্তায় নামার চেষ্টা করব। ধন্যবাদ। আমরা কথা বললাম পানিহাটির আহ্বায়ক বা পানিহাটি বামফ্রন্টের আহ্বায়ক দুলাল চক্রবর্তী মহাশয়ের সাথে। মুখে গণতন্ত্রের কথা বলছেন এবং আমাদের কাছে লজ্জা হয়। এই নির্বাচন সারা ভারতবর্ষে সারা পৃথিবীর মানুষ কর্তব্য করল। সেই নির্বাচন সম্পর্কে আমরা আমাদের দেখলাম বিভিন্ন সংবাদ মাধ্যম বলেছে যে অভিষেক ব্যানার্জি বলেছে যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ হয় তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। প্রচুর অভিযোগ আছে। এই প্রচুর অভিযোগ থাকা সত্ত্বেও আজকে দেখলাম সেই দলের নেত্রী বললেন আনন্দের উৎসবের জয়। তাহলে পরে কি দাঁড়ালো? অর্থাৎ মুখের কথা আর তাদের মধ্যে ওদের অনেকটাই ফারাক। মুখে যতই গণতন্ত্রের কথা বলুক, আমরা দেখলাম এই রাজ্যের যে আসন্ন নির্বাচন,
এই নির্বাচনগুলোকে কেন্দ্র করে যে ট্রেলার, অর্থাৎ একটা সিনেমার যে ট্রেলার হয়, ট্রেলার আমরা দেখে নিয়েছি। বাকি নির্বাচনগুলোতে কি করবে সেটা আমরা বুঝে গেছি। আর সংবাদ মাধ্যম যারা খবরকে বিকৃত করে তাদেরকেও আমরা বুঝে নিয়েছি। তারা বিভিন্নভাবে বিভিন্ন এক্সিট পোল ইত্যাদির মাধ্যমে বারবার বামপন্থী এবং গণতান্ত্রিক শক্তিকে ছোট করে দেখাবার চেষ্টা করেছে। আজকে যে এই রেজাল্ট, এই এত আক্রমণ, এত কিছু, বিভিন্নভাবে আমাদের কংগ্রেসরা আক্রান্ত হয়েছেন, বিভিন্নভাবে এজেন্টরা আক্রান্ত হয়েছেন, প্রার্থীরা আক্রান্ত হয়েছেন। প্রার্থীরা যদি কারো সঙ্গে কথা বললে সে আক্রান্ত হয়েছে, এলাকায় ঘুরতে দেওয়া হয়নি, মিটিং করতে দেওয়া হয়নি। এই মুহূর্তে পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান চারণ চক্রবর্তী এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে তার বক্তব্য রয়েছে। আমরা কথা শুনলাম দুলাল চক্রবর্তী। তিনি জানালেন যে আগামী পানিহাটি পৌরসভা নির্বাচনে তারা প্রার্থী নির্বাচন পর্ব চলছে এবং কলকাতা কর্পোরেশন নির্বাচনে তাদের এই বিক্ষোভ কর্মসূচি অবশ্যই তারা আগামী দিনে করবে। এই রেজাল্টটা অন্যরকম হতে পারত, কারণ বামপন্থীদের যদি শক্তি খর্ব হয়, বামপন্থীদের শক্তি যদি ক্ষয় হয়, তাহলে গরিব মানুষের, কথা বলার মানুষের শক্তি ক্ষয় হয়, প্রান্তিক মানুষের আন্দোলন সংগ্রাম ক্ষয় হয়। আপনারা দেখেছেন কৃষকদের উপর আক্রমণ, শ্রমিকদের উপর আক্রমণ, যুবকদের উপর আক্রমণ এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপর আক্রমণ। না আছে কেন্দ্রে কথা বলার মতো সেরকম শক্তিশালী কোনো বিরোধী দল, না আছে রাজ্যে কোনো সেরকম শক্তিশালী কোনো বিরোধী দল। এদের কথা বলার কিছু কেউ নেই। তাই দেখেছেন কৃষকরা 1 বছর ধরে দীর্ঘস্থায়ী আন্দোলন করার মধ্য দিয়ে ঐতিহাসিক ঘটনা ঘটালো ভারতবর্ষের ইতিহাসে। আগামী দিনে আবার বামপন্থী এবং সমস্ত গণতান্ত্রিক শক্তি শ্রমিকদের আগামীকে সামনে রেখে লড়াই সংগ্রামের জন্য মাঠে নামছে। সেদিনও নতুন করে আবার পরীক্ষা। এই শক্তি, সেই যে শক্তি, ফ্যাসিস্ট শক্তি কেন্দ্রে ক্ষমতায় আছে, রাজ্যে যারা গণতন্ত্রের ধূলিসাৎ করে আবার ফ্যাসিস্ট সরকার, এই শক্তিকে কিভাবে প্রতিহত করা যায়? একমাত্র জনসমাবেশ, জনসমাগম, মানুষের আন্দোলন, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সেখানে করা যায়। এই লড়াই সংগ্রাম চলবে। আর আমাদের এই পানিহাটিতে যে চরম অব্যবস্থা, এই অব্যবস্থার বিরুদ্ধে প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি এলাকায় আমাদেরকে সোচ্চারিত হতে হবে এবং আগামী পৌরসভার নির্বাচনে স্বাভাবিকভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে প্রয়োগ করতে পারে, তার জন্য যে ধরনের লড়াই সংগ্রাম এবং সংগঠন করে তুলতে হয়, সেটা আমরা করে তুলব। এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ইনকার জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ। আপনারা শুনলেন চারণ চক্রবর্তী এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে কি বললেন। আমরা পেয়ে গেছি উত্তর 24 পরগনা জেলা কমিটির সদস্য অনির্বাণ ভট্টাচার্যকে। আমরা একটু তার সাথে কথা বলবো। অনির্বাণ, প্রথমত তোমাদের এই বিক্ষোভ কর্মসূচি কলকাতা কর্পোরেশন নির্বাচনের অবাধ ভোট লুট সন্ত্রাসের অভিযোগে, পরবর্তী পদক্ষেপ এই বিষয়ে কি করবে? এই বিষয়ে গতকাল থেকে আজ পর্যন্ত 2 দিন ধরে আমাদের কর্মসূচি সব জায়গাতেই হচ্ছে জানেন। আমরা পানিহাটিতে আজকে কর্মসূচি করলাম। এই লড়াই তো চলবে। আমাদের পানিহাটিতে 13 সালের ইতিহাস আছে, আমরা ভোট লুটের ইতিহাস। ফলে স্বৈর শাসনের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে মানুষকে সঙ্গে নিয়ে। 66টা আসনে আমরা দ্বিতীয় হয়েছি জানেন আপনারা। ফলে মানুষের মধ্যে ভাবনার পরিবর্তন হচ্ছে, আমাদের প্রতি আস্থা, বিশ্বাস, ভরসা বাড়ছে। তার লক্ষণ আমরা দেখেছি। আজকের জমায়েত আপনারা দেখেছেন। ফলে পরিবর্তন হবেই পশ্চিম। আজকে যে এই যে এত ভোট সন্ত্রাসের অভিযোগের পরেও এই যে 66টা আসনে 2 নম্বর স্থানে পৌঁছে যাওয়া, এটা কেমন ভাবে দেখছেন? আমাদের লড়াই, কৃষকদের লড়াই, মানুষের লড়াই, খেটে খাওয়া মানুষের লড়াইয়ের সাথে থাকা আমরা। করোনার সময় রেড ভলেন্টিয়ারদের কাজ, সামগ্রিকভাবে মানুষের ইস্যুগুলোকে আমরাই তুলে ধরেছি। এখন তো আগরতলা আর কলকাতা পাশাপাশি হয়ে গেল। এবার মানুষ বুঝতে পারবেন যে বিজেপি আসলে তৃণমূলের শত্রু নয়, এরা হচ্ছে একই কয়েনের দুটো পিঠ। ফলে সেটা মানুষ বুঝছেন। আমরা দীর্ঘ সময় প্রচার করেছিলাম, আগে মানুষ বোঝেননি,
এখন বুঝতে পারছেন যে আসলে কেন্দ্রের নীতি এবং বিজেপি বিরোধী যে লড়াই ভারতবর্ষে তাকে দুর্বল করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে মানুষ রায় দিচ্ছেন। আর এই যে বিজেপির 3 নম্বরে পৌঁছে যাওয়া, সেটা কিভাবে দেখছেন? বিজেপি পশ্চিমবঙ্গে খুব বড় শক্তি কোনোদিনই ছিল না, মানে ঐতিহাসিকভাবেই ছিল না, বলে বিজেপি থাকবে না। অবশ্যই বামপন্থী এবং সহযোগী শক্তির সাথে তৃণমূল কংগ্রেসের লড়াই হবে। বামপন্থী সহযোগী শক্তি এই রাজ্যে আবার মানুষের মধ্যে স্থান করে নেবে। সামনেই সম্ভবত পানিহাটি পৌরসভা নির্বাচন, এই নির্বাচনে প্রার্থী দেবে, আমরা লড়াই করব, মানুষের সমর্থন আমরা চাইব, প্রত্যাশা করব, মানুষ নিশ্চয়ই পাশে দাঁড়াবেন। আমরা ভোট লুট রিগিং রুখেই হচ্ছে পানিহাটির মানুষ যাতে ভোট দিতে পারেন তার ব্যবস্থা করার চেষ্টা করব। আশা করছেন কি এই ধারাবাহিকতাটা বজায় থাকবে? ওদের তো আর কিছু নেই, এত নাকি প্রকল্প, তার পক্ষে এত মানুষ, তাহলে এত ভোট লুট করতে দিচ্ছে হচ্ছে কেন? একটা ওয়ার্ডে 36,000 ভোটে জিতেছে, মালা রায় 13,000 ভোট পড়েছে, 10,500 ভোট পেয়েছে, কী বলবে লোকে? বলে সবই তো 144 পেলো না কেন? এটাই আশ্চর্য, এই পাওয়া দরকার। ধন্যবাদ। আমরা কথা বললাম জেলা কমিটির সদস্য অনির্বাণ ভট্টাচার্যের সাথে, আমরা কথা বললাম পানিহাটি বামফ্রন্টের আহ্বায়ক দুলাল চক্রবর্তী মহাশয়ের সাথে। তারা জানালেন যে তাদের এই প্রতিবাদ কর্মসূচি অবশ্যই তারা পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন, কিন্তু তার পাশাপাশি সামনেই পানিহাটি পৌরসভার ভোট এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু সামনেই পানিহাটি পৌরসভার নির্বাচন, সেই নির্বাচনেও প্রত্যেকটা ওয়ার্ডেই তারা অবশ্যই প্রার্থী দেবেন। কিছু কিছু প্রার্থী বাছাই হয়েছে, এখনও প্রার্থী বাছাই সম্পূর্ণ হয়নি, প্রার্থী বাছাই সম্পূর্ণ হলেই তারা জানিয়ে দেবেন। এবং এই কলকাতা কর্পোরেশন নির্বাচনকে তারা প্রহসন আখ্যা দিয়ে আজকে তাদের এই পানিহাটি পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি, এরপরেই কিন্তু তারা আরও পরবর্তীকালে এই বিক্ষোভ কর্মসূচি তারা অব্যাহত রাখবেন এবং পানিহাটি পৌরসভার জন্য অবশ্যই তারা প্রস্তুত হচ্ছেন। এবং ইতিবাচকভাবে দেখবেন আজকে 66টি আসনে বামফ্রন্ট দ্বিতীয় স্থানে পৌঁছে যাওয়াটা। 7 নিউজের পক্ষ থেকে রাজনীতি থেকে বিনোদন জগৎ, সংস্কৃতি জগৎ, সমস্ত জগতের খবর আমরা আপডেট আমরা তুলে ধরবো সবসময়। আপনারা নজর রাখুন 7 নিউজের পর্দায়। অবশ্যই পরবর্তী কোনো আপডেট আপনাদের কাছে পৌঁছাবো, সেটা জানতে হলে আপনাদের অবশ্যই নজর রাখতে হবে 7 নিউজ চ্যানেলটিকে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। পানিহাটি থেকে ক্যামেরায় শ্যামল পালের সাথে গৌতম রাতের রিপোর্ট, 7 নিউজ। জয় হিন্দ।